ভালো সময় একটা ভালো স্মৃতি রেখে যায়। গ্রামে যান, গ্রামের যে প্রাকৃতিক হাওয়া, প্রাকৃতিক পরিবেশ এবং প্রকৃতির সাথে সব খাবারগুলো পরিবেশন করা হয়, শুধু তা গ্রামেই সম্ভব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমরা তাবিয়ার এক দাদুর বাড়িতে ঘুরতে গেছিলাম। এটা তাবিয়ার বাবার ফুপির বাড়ি। তো এখানে যাওয়ার পরে যে ভাবি, এই বাসার বড় ছেলের বউ, সে রান্না করছিল মাটির চুলায়। অসাধারণ লাগছিল আর কি দেখতে। মাটির চুলার রান্নাগুলো আসলেই অনেক সুস্বাদু হয়, না খাইলে স্বাদ বুঝবেন না। তবে এখানে এসে একটা বান্ধবী পেয়ে গেছে, এই পাশের বাসার একটা মেয়ে। সে সারাক্ষণ তাবিয়ার সাথে খেলতেছে, তাবিয়া তার পিছুই ছাড়তেছে না। আর এদিকে ভাবি যে মাছ ভাজতেছে, পাশের চুলায় খাসির মাংস বসাই দিয়েছে, তারপর প্রেশার কুকারের ভিতরে ডাল রান্না করতেছে, বুটের ডাল দিয়ে চর্বি দিয়ে রান্না করছে আর কি। আরে আপা, এদিকে ছবি তুলি। দেখি কেমন হয়েছে দেখবেন। এই আপা একজন মানসিক রোগী। 20 বছরের অধিক সময় ধরে তিনি এই রোগে আক্রান্ত। তিনি যখন ইন্টারমিডিয়েট পড়তেন তখন থেকে তার এই সমস্যা। সে নাকি যখন ইন্টারমিডিয়েট পড়ে তাদের পাশে একটা লোক মারা গেছিল, সেই মারা বাড়িতে যাওয়ার পর থেকে তার এই সমস্যা। হয়তো বা কোনো ভয় পাইছিল ভিতরে, শখ হয়ে এই রোগটা তার শুরু হয়েছে। ভয় থেকেই হয়েছে। গ্রামের মানুষটা ভূতপাত বিশ্বাস করে, ওই বিভিন্ন ফকির পকড়া দেখাইছে, ডাক্তারও দেখাইছে, কিন্তু আসলে হয়তো ওষুধ টষুধ খাইতে চায়নি, সেইভাবে জোর করেনি। আজ তার এই অবস্থা। বৃদ্ধ মা বাবার কাছে যে একজন মানসিক রোগী কতটা ভারী তা শুধু তার মা বাবাই জানে। শুধু মানসিক রোগী নয়, আমাদের প্রায় ঘরে আজ অটিজম বাচ্চা দেখা যায়। এদের মা বাবার যে কী কষ্ট, যখন না মা বাবার কম বয়স থাকে তাদের দেখভাল করে, যখন তারা বয়স হয়ে যায় তখন তাদের একটাই চিন্তা যে আমার এই বাচ্চাদের কে দেখবে। অধিকাংশ সময় তিনি নাকি না ঘুমায়ে থাকে, মানে যেটা মানসিক সমস্যা আর কি। তাদের ঘুম আসে না, খাইতে চায় না, মাঝে নাকি 2-3 দিন পর পর খাইতে উঠতো না, বিছানা থেকে উঠতে পারতো না। এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। দেখলাম খিদে পেলে রান্নাঘরে আসতেছে, কিন্তু কথা সে ভালোভাবে বলতে পারে না। ওই মনে মনে কী যেন বলে আর হাসে। আগে নাকি হাসতও না। বৃদ্ধ মা বাবার পক্ষে এমন রোগীর সঠিক ট্রিটমেন্ট করানো সম্ভব হয় না, কারণ এই ট্রিটমেন্ট করতে গেলে একটা আর্থিক সচ্ছলতার তো প্রয়োজন আছে। যাই হোক, আল্লাহ তাকে ভালো রাখুক, সে যেন নিজের মতো একটু চলতে পারে। তাকে সে বাথরুমের কথাও বলতে পারেন, তাকে সময় মতো নিয়ে যাওয়া লাগে। তাদেরকে আমরা 3 অক্ষরের একটা শব্দ দিয়েই চিনে থাকি। আজকের সময়ে এরকম রোগীর সংখ্যা বাংলাদেশে নিহাতি কম না, কিন্তু আমরা ডাক্তারের কাছে যেতে ভয় পাই। পাগল বানিয়ে ফেলবে, ওষুধ একবার খাইলে হয়তো আমি পাগলই হয়ে যাব। কিন্তু আসলে এই ধারণাটা ঠিক না।